আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা নিশ্চয়ই নয়নতারা গাছের এরকম ঝোপালো করতে চান। তার জন্য আপনাদের সুবিধার্থে আমি পুরো ভিডিওতে প্রসেসিংটা দেখিয়ে দেব। এটা লতানো গাছ ছিল, এটা মাদার গাছ, বয়স 1 বছর, কিন্তু এটাকে কেটে কুটে আমি এত ছোট করে ফেলেছি। তো আমার মাদার গাছ চারা সবগুলোই আমি কেটে একদম ছোট করে ফেলেছি, যাতে অনেক ফুল আসে গাছে, যাতে অনেক ঘন হয়, অনেকগুলো ব্রাঞ্চ হয়। সে কারণে আপনি যত পিঞ্চ করবেন ততই ব্রাঞ্চ বেরোবে এবং ততই সুন্দর দেখতে গাছটা হবে এবং অতই ফুল পাবেন, থোকানো ফুল পাবেন। সেটার জন্য আপনাকে যা করতে হবে সেই প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এই তো গেল পিঞ্চ করার কথাগুলো। এখন সেটা তো আমরা স্বাভাবিক সবাই করতে পারি, তা আমি আবারও পিঞ্চ করে দিব এগুলো। কিন্তু যখন পিঞ্চ করা হয়ে যাবে, কাটাই ছাঁটাই করা হয়ে যাবে, তখন আমরা এর ভিতরে কিছু খাদ্য দিব। সেটা শুকনো হতে পারে বা লিকুইড ফার্টিলাইজার হতে পারে। আমি দুটোই দেখাচ্ছি। লিকুইড ফার্টিলাইজার বানাতে আমাদের যা যা লাগছে সেটা শুকনো গোবর, কলার খোসা, চা পাতি, আলুর খোসা আর হচ্ছে কফি। এখানে মেজারমেন্ট হিসেবে আমি আন্দাজে বেশ খানিকটা শুকনো গোবর নিয়েছি। কলার খোসা আমার অল্প ছিল, এই জন্য আলুর খোসাগুলো নিয়েছি। আর 2 চামচ চা পাতি, 1 চামচ কফি। এটা ভালো করে গুলিয়ে এটা একটা কৌটোতে ঢাকনা সহকারে রেখে দিতে হবে। এটা 4-5 দিন, যতদিন ধরে এটা না একদম পানির সাথে মিলে যাচ্ছে ততদিন, মানে প্রতিদিন একবার করে নাড়া দিয়ে নিতে হবে। আর গোবরটা যাতে পানির সাথে ভালো করে মিশে যায় সেরকমভাবেই গোবরটা ভেঙে দিতে হবে। আর এই জিনিসটাই আপনারা যখন গাছে কাটা ছাঁটা হয়ে যাবে তার 3-4 দিনের মধ্যে এটা দিয়ে দিবেন। এরপরে দেখতে পাবেন যে এত ফুল আসছে যে কল্পনাই করতে পারবেন না, এবং গ্রোথ এত ভালো হচ্ছে। তবে হ্যাঁ, সাথে সাথে ফুল আসবে এমন কথা না। আর শুকনো ভার্মি কম্পোস্ট, মানে যেটা ভার্মি কম্পোস্ট, তার সাথে শিংকুচি, হাড়ের গুঁড়ো মিক্সচার করা আছে, সেটাও মাটি খুঁড়ে চারিপাশে দিয়ে দিলেও সেটাও হবে। আর কলার খোসাও শুকিয়ে ওটার সাথে চারিপাশে দিয়ে দিলেও ওটাও হবে। এখন আপনারা যেটা ভালো মনে হবে সেটা। আমার মতে এই লিকুইড ফার্টিলাইজারটাই বেশি ভালো হবে সে কারণে। তাছাড়াও আমি সমস্ত গাছে কাটাই ছাঁটার পরে এই প্রসেসিংটা করে থাকি। শুকনো গোবর, মানে শুকনো গোবর না, ভার্মি কম্পোস্টের যে শিংকুচি, হাড়ের গুঁড়ো, কলার খোসা শুকিয়ে তারপরে ওটা সারা গাছে দিয়ে দিই। কিন্তু এই যেটা আপনার শিংকুচি, হাড়ের গুঁড়ো, এগুলো দেওয়ার প্রয়োজন নেই নয়নতারায়, কারণ এটা প্রচুর রোদ পেলে অটোমেটিকলি প্রচুর ফুল আসে। এই দেখুন 4-5 দিন পরের ভিডিও, যেটা দেখা যাচ্ছে গাছগুলো কত সতেজ এবং কত শাখা প্রশাখা বের হয়েছে, কোথাও কোথাও কলিও চলে আসছে। তো আমি এখনই ফুল নিব না, আরও পিঞ্চ করব। তারপরে যখন দেখব যে আমার মনের মতো শেপ হয়েছে, বিশেষ করে মাদার গাছগুলো, চারাগুলো না, তখন আমি এটা পিঞ্চ করা বন্ধ করে দিব। তো এরকম 3 দিন, 4 দিন, 5 দিন পর পর এরকম মাসখানিক করতে করতে দেখবেন যে আপনার গাছের শেপ অত্যন্ত সুন্দর হয়ে গেছে। আল্লাহ হাফেজ।